স্বাগত জ্যোতিষ সমাধান অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোনামি। প্রতিদিনের মতোই জ্যোতিষ সমাধান অনুষ্ঠান মানে আপনাদের জীবনে সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন আমাদের সঙ্গে প্রতিদিন, তিনি আপনাদের সবার খুব প্রিয়, খুব কাছের মানুষ, খুব ভরসার মানুষ। কারণ তিনি তার দীর্ঘ দিন ধরে বহু 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 মানুষের সমস্যার সমাধান করে এসেছেন, এবং এমনও অনেক সময় হয়েছে যে মানুষের এমন কিছু মানুষ দেখা এসেছেন যারা হয়তো দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত হতে হতে এবং সেই সমস্যার সমাধানের পথে গিয়ে বারবার বিফল হতে হতে হয়তো জীবনের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। বলা যেতে পারে জীবনটা তাদের খাদের কিনারায় দাঁড়িয়েছিল। তাদের সৌভাগ্যক্রমে কোনোভাবে তারা এই মানুষটির কাছে এসে পৌঁছেছিলেন, এবং তারপরে তারা তাদের জীবন ফিরে পেয়েছেন, নতুন করে জীবন ফিরে পেয়েছেন, জীবনের আলোর পথ খুঁজে পেয়েছেন, সমস্যার সমাধান তো হয়েছে, এবং পরবর্তী জীবনে চলার পথে যাতে কোনো সমস্যা না আসে তার আগাম সমাধান পেয়েছেন তারা। তাই এই অনুষ্ঠান, জ্যোতিষ সমাধান অনুষ্ঠান, আসলে জীবনের সমস্যার সমাধানের অনুষ্ঠান। যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তাকে পরিচয় করা, তাকে স্বাগত জানানো আমার কাছে এটা একটা বিরাট বড় পাওয়া। এক কথায় তাকে বর্ণনা করতে পারবো না। স্বাগত জানাবো আমাদের সঙ্গে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রীকে। নমস্কার দাদা। নমস্কার। শুরুতেই বলেছিলাম এক কথায় তাকে আমি বর্ণনা করতে পারবো না, কারণ তার মুকুটে একাধিক পালক করেছে। তিনি পিএইচডি অফ অ্যাস্ট্রোলজি, স্বর্ণপদক প্রাপ্ত এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত তিনি। কিন্তু সেই মানুষটিকে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এতগুলো পালক রয়েছে তার মধ্যে। এতটাই সাধারণ ভাবে সবার সঙ্গে মিশে থাকেন তিনি, এবং যে মানুষটি যারাই বিপদে পড়ে তার কাছে এসেছেন তার সঙ্গে একদম ঘরের মানুষের মতন, নিজের মানুষের মতন করে মিশে গিয়ে তার সমস্যাটা সবটা শুনেছেন, কোনো দূরত্ব রাখেননি যাতে সেই মানুষটির সমস্যার এতটুকু বলতে দ্বিধা হয়। দ্বিধাহীন ভাবে সেই মানুষটি তার সমস্ত সমস্যা বলতে পেরেছে, এবং তার ফলস্বরূপ সে পেয়েছে সারা জীবনের মতন সমাধান। তার প্রমাণ যারা আমাদের প্রতিদিনের দর্শক তাদের কাছে তো আছে, আর যারা নতুন দর্শক তাদেরকে কিছুটা আমি বললাম, আর আজ থেকে তারাও আমাদের আরএস টিভির পরিবারের সদস্য হলেন। পথ চলতে চলতে তারাও সবটা জেনে যাবে। তাই সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। স্বাগত দাদা আপনাকে। নমস্কার দাদা। তো আজকের অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টা নিয়ে আমাদের আগের দিন কথা হচ্ছিল, সেই বিষয়টাকে টেনে ধরে আজকের অনুষ্ঠান শুরু করব। সেটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত উন্নতির কিছু টোটকা আপনি আগের দিন বলছিলেন। কারণ এখন তো এমনি ব্যবসা মানেই একটা প্রচন্ড রকম কম্পিটিশন, এবং এই কম্পিটিশন প্রতিদিনের। একটা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া মানে একদিনের কম্পিটিশন, কিন্তু ব্যবসা করা মানে প্রতিদিনের কম্পিটিশন। সেটা তো বরাবরই থেকে এসছে। করোনার জন্য যে ক্ষতিটা হয়েছে সারা পৃথিবীর, তার ফলে কম্পিটিশন অনেকটা বেড়ে গেছে। তো সেই সবের জন্য আপনি কিছু টোটকা বলেছিলেন, আরো কিছু বলার আছে আপনার, তো সেই নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে কি আজকে আমরা টোটকাটা নিয়ে মানে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে টোটকা নিয়ে বলবো? মানে আপনার প্রশ্ন হচ্ছে আজকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে টোটকা, মানে কি করে ব্যবসার উন্নতি হবে, মানে টোটকার মাধ্যমে, সেইটা নিয়ে আজকে আমাদের এপিসোড। এবং তার সঙ্গে আরো একটা বিষয় আজকে একটু জানবো, মানে বলতে পারি এই বিষয়টার জন্য আজকের পর্বটাকে কোনো দর্শক বন্ধুদেরকে বলতে পারি একটা বিশেষ পর্ব হতে চলেছে। সেটা হচ্ছে এই যে বিভিন্ন স্টোন, এক একটা স্টোন এক একটা গ্রহের জন্য, তো কোন গ্রহের জন্য কি কি স্টোন সেই বিষয়ে যদি আজকে একটু বলেন। হ্যাঁ, এটা আমাদের দর্শক বন্ধুরা জানতে চান, প্রচুর বন্ধুরা জানতে চেয়েছেন, তো তাদের জন্য যদি আজকে বিশেষ পর্বটা করা যায়, স্পেশাল এপিসোড, হ্যাঁ সেটাও করা যাবে। হ্যাঁ, তাহলে প্রথম আমাদের হচ্ছে আগের দিনে যেখানে শেষ হয়েছিল ব্যবসা, এবং ব্যবসার মানে কি করে টোটকার মাধ্যমে বা কিছু তন্ত্রের মাধ্যমে কি করে উন্নতি করা যায়। অবশ্যই মনামির আমি প্রশ্নের উত্তর দেব, তার আগে মনামিকে স্বাগত জানিয়ে এবং আরএসটিভি লাইভের প্রত্যেকটা দর্শকবৃন্দকে আবার স্বাগত জানিয়ে প্রথমেই বলবো অনুষ্ঠানের শুরুতে জ্যোতিষ সমাধান আরএসটিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলবো ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ, এবং ওম গুরবে নমঃ। এই বলে আজকের এই নতুন একটি এপিসোড আমরা
শুরু করছি। এবার যেটা মানে প্রথম আপনার প্রশ্ন হচ্ছে যে মানে ব্যবসার টোটকা বা ব্যবসার উন্নতি। হ্যাঁ, আগের এপিসোড এবং তার আগের এপিসোডেও আমরা বলেছিলাম যে আপনার একটা প্রশ্ন ছিল যে দুটো দোকান পাশাপাশি রয়েছে। একটা প্রশ্ন, সেটা অনেকটা আমরা উত্তর দিয়েছিলাম যে দুটো দোকান পাশাপাশি রয়েছে, একটা দোকান খুব ডেকোরেটেড, একটা দোকান ডেকোরেটেড নয়। অথচ যে দোকানটা ডেকোরেটেড সেই দোকানের ব্যবসা কম চলছে, আর যে দোকানে মানে যে দোকানের ডেকোরেশন কম তার ব্যবসা বেশি চলছে, আর যে দোকানের ডেকোরেট বেশি আছে সেই দোকান বা তার যার স্টক বেশি আছে তার কম চলছে, কম কাস্টমার কিন্তু এর বেশি কাস্টমার, মানে কাস্টমার মৌমাছির মতো আটকে থাকে। এটা একটা কোশ্চেন ছিল এর আগের সেটা আমি একটা উত্তর দিয়েছিলাম, আবার সেখান থেকে একটু শর্টে রিপিট করে দিই যে সবসময় জানতে হবে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। এবার এবার ভাগ্যটা আমি পরে বলছি, আগে চেষ্টার ব্যাপারটা হচ্ছে যেটা, যে চেষ্টা, নিজের চেষ্টা যেটা হচ্ছে ব্যবসায় প্রথমত ব্যবসা স্থলে যে কোনো ব্যবসায় ব্যবহারটা ভালো রাখতে হবে, ব্যবহারটা ভালো। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি মানে ক্রুভাবে কথাবার্তা বলা, রূঢ়ভাবে কথাবার্তা, খিটখিটে ভাবে কথাবার্তা, তাহলে কোনো কাস্টমার আমার কাছে স্থায়ী থাকবে না। হ্যাঁ, তারা কিন্তু আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যেতে থাকবে। এটা হচ্ছে ব্যাপার যে কোনো কাজে, যে কোনো ভাবে হচ্ছে, যে কোনো ব্যবসায় বা যে কোনো কাজে হচ্ছে ব্যবসা মানে ব্যবহারটা হচ্ছে ভালো, মানে কাস্টমারের সাথে একটা ভালো মধুর মতো ব্যবহার, একটা সুন্দর একটা করলে তাহলে দাম কম বেশি হলেও কিন্তু কাস্টমার আটকে থাকে, কাস্টমার ঠিক থাকবে। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে টাইমলি দোকান খোলা, মানে যে কোনো, শুধু দোকান বলে না, যে কোনো একটা অফিস হলেও, অফিসেও যদি আমি একটা, যেমন ধরুন আমার মানে একটা অ্যাস্ট্রোলজার চেম্বার বা একটা উকিলের চেম্বার বা একটা ডাক্তারের চেম্বার হোক বা একটা কর্পোরেট সেক্টরের অফিস, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেইটা মানে টাইমটা মেনটেন করতে হবে, ঠিক টাইমে খোলা, ঠিক টাইমে বন্ধ করা। যদি নিজের শরীরও খারাপ হয় তাহলে অপোজিট মানে একটা সেকেন্ড হাফ কাউকে দিয়ে তাকে দিয়ে মেনটেন করা, অর্থাৎ মানে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। আর আজকের দিনে অনলাইনেও যদি করা হয়, এখন অনেক কিছু মানে করোনার পর থেকে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে বা অনেক কিছু অনলাইনে হয়ে গেছে, অনলাইন হলেও কিন্তু মানে ঠিক টাইমে ফোন হোক বা ভিডিও কলিং হোক তাকে অ্যাটেন্ড করা, তাকে ঠিকঠাক মতো ভাবে প্রেজেন্টেশনটা করা, সেইটা মানে অনেকে ভাবে অনলাইন মানে ঘরে বসে, কিন্তু আমি বলবো অনলাইনে কিন্তু দায়িত্ব আরো বেশি, মানে ঘরে বসে হলেও সেখানে অ্যাটেন্ড করতে হবে। অতএব এই জিনিসটা রেগুলেটরিটা যেন ঠিকঠাক থাকে। এইবার জ্যোতিষের বিচার, এগুলো হলো বাস্তব বিচার। এরপর মানে রেগুলার প্র্যাকটিস, এরপর হচ্ছে মানে জ্যোতিষের বিচার। জ্যোতিষের বিচার করতে গেলে বলতে হবে যে, আবার প্রথম কথা বলবো যে লগ্ন, লগ্নের ষষ্ঠ এবং লগ্নের সপ্তম। ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন, পাশের দোকানটা আমার মানে ডেকোরেশন রয়েছে, স্টক রয়েছে, আমি তার তুলনায় আমার পুঁজি কম বা আমার তার তুলনায় আমার মানে সমস্ত কিছু অনেক কিছু কম রয়েছে, অর্থাৎ আমার স্টক কম, পুঁজি কম, আমার হয়তো ডেকোরেশন নেই, কিন্তু তাই বলে আমাকে হার মানলে তো চলবে না। অতএব মেন হচ্ছে যে জ্যোতিষের ব্যাপার হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে লড়ার জায়গা, ষষ্ঠটাকে ঠিক করতে হবে, কম্পিটিশন এগোতে হবে, এবং তার সঙ্গে আমার শরীরটা ঠিক রাখতে হবে। শরীর যদি ঠিক না থাকে আমি কাজের স্থলে বা ব্যবসা স্থলে যেতে পারবো না। তার সঙ্গে সপ্তম পতি কোথায়, সপ্তম পতির বিচার, এটা ছিল আমার জ্যোতিষের বিচার। তার জন্য বুস্টাপ দেওয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের বুস্টাপ। এবার তন্ত্রের ব্যাপারে আসি বা টোটকার ব্যাপারে আসি। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে জ্যোতিষীরা তো করেনি, বিশেষ করে আমি যে কোনো ভাবে কিন্তু ব্যবসা বৃদ্ধির উপর অনেক রকম টোটকা বা অনেক রকম যন্ত্র, পুজো পাঠ, অনেক কিছু হয়ে থাকে। ধরুন যেটা আমরা আগের দিন শেষ করেছিলাম, দোকানে বা অফিসে বা যে কোনো জায়গায় অনেক ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে আমি দেখেছি আগেকার দিনের মানুষ এটা খুব মানতেন, বা আমাদের এখনো দেখবেন অনেক ক্ষেত্রে একটু, বিশেষ করে এই ব্যাপারগুলো একটু নন বেঙ্গলিরা বেশি করে এগুলো মানেন। হ্যাঁ, বা আমাদের বাঙালিদের মধ্যেও মানেন, মানে সবাই দেখবেন যে শনিবার করে লেবু লঙ্কা দোকানের সামনে ঝোলায়।
শনিবার করে হলেই লেবু লঙ্কা দোকানের সামনে ঝোলায়। এটা অনেকে বলে হাস্যকর, অনেকে বলে যারা মানে না, কিন্তু আমি বলবো এগুলোর অনেক গুণাগুণ রয়েছে, অনেক গুণাগুণ রয়েছে। অর্থাৎ বাড়ির ঘরের যেমন বাস্তু থাকে, অফিসের দোকানের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা তারও নিজস্ব বাস্তু রয়েছে, বাস্তু। এবার এগুলো কিন্তু অনেকে মানে না, আবার অনেকে মানে। এবার আমি বলবো যে মানা উচিত, এবং এই তন্ত্র বা টোটকার মাধ্যমে কিন্তু দোকান বা অফিস হোক বা যে কোনো ব্যবসার বৃদ্ধি করা যায়। যেমন প্রথম হচ্ছে দোকানটা বা অফিসটা আমি কোন দিনে উদ্বোধন করছি, ওপেনিং, সেটা একটা তিথি নক্ষত্র ধরে তাকে করতে হবে। হলো, এবার মানে যে ধর্ম, যে ধর্ম, ধর্ম নিজের কাছে, সেই ধর্মের যেই হোক, মানে হিন্দু মুসলিম যে ধর্ম, সেই ধর্মের যে ইষ্ট দেবতা আছে তাকে সেই ব্যবসা স্থলে কিন্তু প্রতিষ্ঠা করা উচিত। আমি যারা মানে না তাদের কথা বলছি না, যারা মানে তাদের কথা হচ্ছে সেই ধর্মের ব্যক্তি যাতে তার যে ইষ্ট দেবতা বা তার যে মানে সপ্তমের যে অধিপতি দেবতা, যদি সপ্তমের ধরলাম যে কারো হয়তো মঙ্গল, সপ্তম হচ্ছে মেষ, তুলার মেষ মঙ্গল, এবার তার অধিপতি কে হচ্ছে গণেশজি বা বগলামুখী, তাকে অন্তপক্ষে গণেশজির এক মূর্তি বা বগলামুখীর একটা যন্ত্রম, এগুলো দেখুন দীর্ঘায়িত আলোচনা শর্ট প্রোগ্রামে হয় না, কিন্তু আমি তাও বলবো তার একটা অধিষ্ঠাত্রী দেবীকে বা দেবতাকে প্রতিষ্ঠা করা উচিত। যদি কারো এমন হলো যে রবি, লিও তার সপ্তম পতি, তাহলে সপ্তমের অধিপতি যদি লিও হয় তাহলে রবির যন্ত্রম পাওয়া যায়, রবি যন্ত্র। আমরা যেমন এই যে বিভিন্ন রকমের রাশি কার্ড গুলো দিয়ে থাকি, এই ধরনের কিন্তু এই যেমন বিভিন্ন রকম রাশি কার্ড গুলো দিয়ে থাকি, ঠিক এই যে ঠিক তেমনই কিন্তু বিভিন্ন রকম গ্রহের বা অধিপতি গ্রহের বিভিন্ন যন্ত্রম হয়ে থাকে, যন্ত্রম, সেই যন্ত্রমকে প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিষ্ঠা করে সেই সপ্তমের অধিপতি গ্রহের যন্ত্র প্রতিষ্ঠা করে তাকে পুজো পাঠ করলে কিন্তু সেখান থেকেও তার ব্যবসা বৃদ্ধির একটা কারকতা বা ব্যবসা বৃদ্ধির একটা লক্ষণ সে দেখতে পাবে। তার সঙ্গে হচ্ছে কারো হয়তো নজর দোষ হয়ে গেছে, দোকানে সে প্রচুর পরিশ্রম করছে কিন্তু খাটছে কিন্তু উন্নতি হচ্ছে না। অনেকে আমাকে বলে যে আমার এরকম, অনেক সময় অনেকে বিয়ে হয় না, অনেকে বলে তাকে বন্ধন করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। এই যে ব্যাপারগুলো, তখন দেখতে হবে যে মানে কেউ তাকে নজর, যেমন শনিবার করে লেবু লঙ্কা, এটা হচ্ছে নজর দোষ, নজর দোষকে কাটানোর জন্য নজর দোষের ব্যাপার দেখতে হবে। এইরকম পরিস্থিতি দাঁড়ালে তাকে নজর দোষ যন্ত্রম পাওয়া যায়, নজর দোষ যন্ত্র, মিরর টাইপের মিরর যন্ত্রম পাওয়া যায়, সেইটা মেন এন্ট্রান্সের ওপরে ঝুলিয়ে দেওয়া যেতে পারে। মেন এন্ট্রান্সের ওপরে ওই নজর দোষ যন্ত্র ঝুলিয়ে দেওয়া যেতে পারে, বা যে মিরর রয়েছে আয়না দিয়ে, মিরর দিয়ে বা আয়নাকে মেন এন্ট্রান্স যেখান থেকে ঢুকছে সেই ঠিক এন্ট্রান্সের পিছন দিকে আয়নাটাকে ফিট করে দেওয়া যেতে পারে, বা ওই মিরর যন্ত্রম পাওয়া যায়, যন্ত্রম ঝুলিয়ে দেওয়া যেতে পারে। তারপরে কি হবে, বাইরে থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি ঢোকে তাহলে সেই মিররের ধাক্কাকে সে রিফ্লেক্ট করে আবার বাইরে বেরিয়ে যাবে, মিরর যন্ত্র বা মিররের মধ্যে ধাক্কা খেয়ে বাইরে বেরিয়ে নেগেটিভিটিটা চলে যাবে, পজিটিভ হবে, সেটা ভেতরে প্রবেশ করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। এইভাবেও করা যায়। বা বিভিন্ন রকম গাছের মূল আমার কাছে রয়েছে, বিভিন্ন শত্রু দমনের মূল বা নজর দোষ দূরীকরণ মূল, বিভিন্ন মূল রয়েছে, সেই মূলগুলোকে 1 ইঞ্চি করে কাটিয়ে এই ধরনের বিভিন্ন মূল রয়েছে। আমি এরকম টোটকা বা এরকম কাজ অনেক করেছি যে দোকানের ঠিক মতো ব্যবসা বৃদ্ধি হচ্ছে না, পাশের দোকানে সেল হচ্ছে, আমি অনেক কেস করেছি এরকম যে হচ্ছে না, ভালো অত সাজানো ফিলিপসের শোরুম, ভালো ভেতরে অনেক ডেকোরেশন রয়েছে, দামি দামি এলইডি টিভি, এলসিডি টিভি, সমস্ত হেয়ার ড্রায়ার, অনেক কিছু আছে, পাশের দোকানে অত স্টক নেই, অথচ আসছে লোকে দাম জিজ্ঞাসা করছে, ইনি অনেক ডিসকাউন্টও দিচ্ছে, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরেও লোকে দেখছে চলে যাচ্ছে, নিচ্ছে না।
সেই রকম ক্ষেত্রে, অথচ পাশের দোকানে ডিসকাউন্ট দিচ্ছে না, সেখানে কিন্তু চলে যাচ্ছে। আমি চাঁদনিতে এরকম অনেক দোকানে আমি এরকম আমার ক্লায়েন্ট আছে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে সেই দোকানে যদি এরকম কেস রেগুলার হতে হবে, জানতে হবে কেউ তাকে বন্ধন করে রেখেছে বা তার উপর নজরদোষ করেছে বা কিছু করেছে। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমত এরপরে আরো অনেক টোটকা আছে, যেমন প্রতিদিন পারলে, এটা বাড়ির ক্ষেত্রেও করা যায়, অফিসের ক্ষেত্রেও করা যায়, প্রতিদিন অফিসটাকে একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে কর্পূর দিয়ে, একটু কর্পূর দিয়ে যদি পরিষ্কার করা যায়, কর্পূর দিয়ে পরিষ্কার করে আচ্ছা, মোছা যায়, তাহলে কর্পূর কি করে, যে কোনো নেগেটিভ শক্তিকে পজিটিভে রূপান্তরিত করে দেয়। পারলে একটু সন্ধক লবণ দিয়ে, ওই গরম জলে সন্ধক লবণ একটু কর্পূর দিয়ে ভালো করে টেবিল বা মেঝে, হ্যাঁ, এগুলোকে যদি একটু ওয়াশ করা যায়, পরিষ্কার করা যায়, আর প্রতিদিন কিন্তু অফিস হোক বা বাড়ি হোক, প্রতিদিন ঘরকে মোছা উচিত, ঝাড় দেওয়া উচিত। না হলে জানবেন রাহু কিন্তু বসবাস করতে শুরু করে। রাহু রাহু হচ্ছে ময়লার কারক গ্রহ। রাহু চায় যে আমার এখান মানে ময়লা হয়ে থাকুক, পচা ময়লা। রাহু চায় একটু, দেখবেন বাড়িতে, অনেকের বাড়িতে ঢুকবেন, দেখবেন ঝুলকালি ভর্তি। রাহু চায় এখানে ঝুলকালি হোক, এগুলোতে তার আরো বাস চলে আসে, তখন তার মধ্যে নিরাশা, হতাশা, হ্যাঁ, এইগুলোকে কাজ করতে থাকে। রাহুর কাজই হচ্ছে নোংরা, নোংরা করে রাখা। পুরনো কাগজপত্র এগুলো দোকানে বা বাড়িতে রাখা উচিত না। অনেক দিনের পুরনো কাগজপত্র, লোহা, টিন, কাঁচ ভাঙা, এগুলো রাখা উচিত না। এগুলোতে কিন্তু বাস্তু দোষ হয়, সে বাড়ির ক্ষেত্রে হতে পারে, অফিসের ক্ষেত্রে হতে পারে, বাস্তু দোষ হয়। অতএব রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে শুক্রের কারক। শুক্র হচ্ছে এনজয়মেন্ট, এনার্জি। শুক্র হচ্ছে এন্টারটেনমেন্ট, এটা করাবে শুক্র, এবং শুক্র চায় পরিষ্কার পরিচ্ছন্ন। শুক্র হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। অতএব মেন হচ্ছে অফিস হোক বা বাড়ি হোক, রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এবার দোকানের ক্ষেত্রে হোক, অফিসের ক্ষেত্রে হোক, যদি মনে হচ্ছে আমার ঠিক মতো জমছে না, তাহলে সেখানে জানতে হবে নেগেটিভ এনার্জি রয়েছে। আর অফিস বা বাড়ির ক্ষেত্রে যে কোনো জায়গায় বাথরুম যদি হবে, বাথরুমটাকে একটু দূরে করতে হয়। এবার যার হয়তো তৈরি হয়ে গেছে, রেডিমেড ফ্ল্যাট নিয়েছে, বাথরুমের দরজাটা অলওয়েজ বন্ধ রাখতে হবে। বাথরুমের দরজা বন্ধ রাখতে হয়, কেন, বাথরুম থেকে যত নেগেটিভ এনার্জি বাথরুম থেকে ঢোকে। আর বাথরুমকে যদি আচ্ছা, পজিটিভ মানে নেগেটিভ আয়ন, আমরা বিজ্ঞানে বা সায়েন্সে পড়েছিলাম যে নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন। অতএব নেগেটিভ আয়নকে যদি পজিটিভ আয়নে রূপান্তরিত করতে হয়, তাহলে বাথরুমেও কিন্তু এক বাটি সন্ধক লবণ বাথরুমের রেখে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাথরুমের যে নেগেটিভিটি, সেটা কিন্তু ওই সন্ধক লবণের দ্বারা পজিটিভ এনার্জিতে রূপান্তরিত হবে। আর বাথরুমের দরজা অফিসের ক্ষেত্রেও আচ্ছা, কিন্তু বন্ধ করে রাখতে হবে, নাহলে ওখান থেকে নেগেটিভ এনার্জি আসতে। নেগেটিভ এনার্জি কি করে, নেগেটিভ এনার্জি মানুষকে হতাশা দেয়, নিরাশা দেয়। হুম, আপনি যদি প্রতিদিন সকালে উঠে বলবেন একটা আয়নার দিকে তাকিয়ে, আমি খুব ভালো আছি বা আমি সব থেকে ভালো থাকবো, এই কথাটা যদি রেগুলার বলতে পারেন, দেখবেন আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে। আমরা কেউ চট করে সকালে উঠে একদম। আমার অনেক কাজে বেরিয়ে যায়, মানে কিন্তু কোথাও গিয়ে বিশ্বাস হতে শুরু করবে যে আমি সত্যি ভালো আছি বা আমি ভালো থাকতে পারি। পারি। কেন, দেখুন, ব্যাপারটা হচ্ছে ভগবান আমাদের সবার মধ্যে কিছু না কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে। আমরা সেই শক্তিটাকে কেউ ইউজ করি, কেউ ইউজ করি না। এবার প্রতিদিন আয়নাতে সকালবেলায় ফার্স্ট ঘুম থেকে উঠে একদম আয়নায় নিজের মুখ দেখে নিজেকে বলতে হবে যে আমি ভালো আছি, আমি ভালো থাকতে পারি। এই যে জিনিসটা কি হয়, আয়নাতে বললে, আয়নার সামনে সেই মিররে সেই এফেকশনটা, সেই যে সেটা আবার আমার কাছে রিফ্লেক্ট হবে। ওইটাই যেটা আমি বলবো, নিউটনের থার্ড ল অনুযায়ী, যে সেই জিনিসটা কিন্তু আমার কাছেই আবার ব্যাক মানে অ্যাকশন দিলাম, রিয়াকশন হবে, সেটা ব্যাক করে যাবে, ব্যাক করে যাবে। এই রকম নেগেটিভ আর পজিটিভ আয়ন। অতএব অফিসে হোক বা যে কোনো দোকানে হোক, প্রতিদিন পরিষ্কার করতে হবে। প্রতিদিন তাকে একটু সন্তক লবণ বা সাথে একটু ভালো সুগন্ধি ফিনাইল বা সাথে একটু কর্পূর দিয়ে পরিষ্কার করতে হবে। সকাল বিকাল অফিস বা বাড়িতে বা যে কোনো দোকানে হোক, একটা দেখবেন আগেকার দিনে খুব দেওয়া হতো, এখনো দেয়, সুগন্ধি ধূপ দেওয়া যেতে পারে। সুগন্ধি ধূপ, বিশেষ করে চন্দনের ধূপ, স্যান্ডেলের ধূপ খুব উপকারী, খুবই উপকারী। রাহুর অ্যান্টি হচ্ছে চন্দন। রাহুর অ্যান্টি, যেমন আমরা যখন কারো রাহুর যদি আমরা গোমেদ দিই,
তখন গোমেদের এগেনস্টে কিন্তু রাহুর জন্য আমরা দিয়ে থাকি শ্বেত চন্দনের মূল, মানে মূল হলে কিন্তু এরকম মূল। দেখুন এই মূল কিন্তু মনে হয় যে অতি সামান্য জিনিস, কিন্তু এই মূলের শক্তি একটা স্টোনের থেকে বেশি পাওয়ারফুল। এবং এই মূল দিয়ে কিন্তু আমি বড় বড় কাজ করিয়েছি, বড় বড় কাজ। একটা ৮০,০০০ টাকার স্টোন যে কাজটা করতে পারবে না, একটা ৮ টাকা দামের বা ৮০ টাকা দামের মূল কিন্তু সেই কাজ করে বেরিয়ে যাবে, যদি মূল রেগুলার এবং বিশুদ্ধ মূল হয়। মূলকে রেগুলার ১ সপ্তাহ অন্তর চেঞ্জ করতে হয়, মূল দিয়ে প্রচুর কাজ হয়। বাড়িতে বাস্তুদোষ আছে, শ্বেত চন্দনের একটা গাছ পুঁততে পারে। বাস্তুদোষ আছে, রাহুকে কাটায় একমাত্র চন্দন, রাহুর অ্যান্টি হচ্ছে চন্দন। অতএব বাড়িতে রেগুলার চন্দনের ধূপকাঠি বা স্যান্ডেল জ্বালানো যেতে পারে। সেক্ষেত্রে অফিস বা বাড়ির বাস্তু কিন্তু অনেক রেক্টিফিকেশন হয়ে যাবে। আর সকাল বিকাল যে দেখবেন পাঁজালের ধূপ পাওয়া যায়, পাঁজালের ধোঁয়া, সেই ধোঁয়া তার মধ্যে একটু কর্পূর গুগুল এগুলো দিয়ে সুন্দর করে একটা আরতি করলে একটা এনভায়রনমেন্ট যত নেগেটিভ এনার্জি আছে চলে যাবে। কারো হার্ডওয়্যারের দোকান রয়েছে, সেই দোকান বা যে কোনো, ধরুন একটা অফিস খুব ভালো চলছে, একটা অফিস চলছে না, এবার কেউ যদি এরকম টোটকা করতে পারে যে ওই যে অফিসটা খুব ভালো চলছে আর যা চলছে না, ওই অফিসে গিয়ে সেই অফিস থেকে কোনো একটা বস্তু, সেটা একটা স্কেলও হতে পারে, একটা পেনও হতে পারে, বা একটা ওয়েট পেপারও হতে পারে, কোনো একটা বস্তু তাকে না জানিয়ে নিয়ে আসতে হবে। এটাও একটা টোটকা বললাম, না জানিয়ে আনতে হবে কোনো একটা বস্তু, তাকে না জানিয়ে তার অফিস থেকে বা তার দোকান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে নিজের কোনো লকারে বা কোনো গুপ্ত স্থানে রাখতে হবে। তার নেগেটিভ মানে তার পজিটিভিটি কিন্তু তার কাছে চলে আসবে। যে দোকানটা খুব রানিং, খুব ভালো ব্যবসা হচ্ছে, দুটো পাশাপাশি দোকান, এর ব্যবসা হচ্ছে না, ওর তো ব্যবসা সাংঘাতিক, কোনোভাবে তার কাছে যেতে হবে এবং তার থেকে একটা ওই ওয়েট, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা সুতো হলেও হবে, তার কাছ থেকে তাকে না জানিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রাখতে হবে। দেখবেন তার কিন্তু দেখবেন অনেক সময় এরকম টোটকাও হয়, অনেক মেয়ের বা অনেকের বিয়ে হয় না, আটকে আছে, বিয়ে বারবার কথা হতে ভেঙে যাচ্ছে। দেখবেন এটা বলে যে যার হয়তো বিয়ে হয়ে গেছে বা যার বিয়ের কথা কমপ্লিট বা এরকম, তার থেকে যদি কোনো শাড়ি বা কিছু নিয়ে আসা যায়, কোনো বেনারসি হলো বা যে কোনো শাড়ি তার পরেছে, এরকম পোড়া শাড়ি সে নিয়ে আসতে পারে এবং সে এসে পড়তে পারে, তাহলে কিন্তু যার বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যায়, বিয়ে আটকে আছে বিয়ে হয়ে যায়। বিয়ের উপরও আমার কাছে অনেক টোটকা আছে, বিয়ের উপর বিয়ে হচ্ছে না কি করে তাকে করানো যায়, সেগুলো নিয়ে আমরা পরে পরবর্তী পর্বে আলোচনা করবো। আমি জাস্ট আজকে তো আরো একটা জিনিস, আমি জাস্ট আরো একটা জিনিস তো আজকে জানার আছে। হ্যাঁ অবশ্যই, আমি জাস্ট প্রসঙ্গ উঠলো বলে বললাম, বলার তো শেষ হবে না। বলা শেষ হবে, আরেকটু কথা বলি, আরেকটু ব্যবসা সংক্রান্ত বলি। অফিসে কিন্তু মানে একরকম ব্যাম্বু ট্রি পাওয়া যায়, ছোট ছোট ব্যাম্বু ট্রি উত্তর দিকে কিন্তু দিশাতে বসানো যেতে পারে, বা মানে শুভ একরকম পাওয়া যায়, মানে ভাগ্য বৃদ্ধিকারক লাক ট্রি, ওটাও অবশ্য চাইনিজ মতেই হয়, লাক ট্রি ব্যাম্বু ট্রির মতোই, ওর পাতাটা একটু বড়, তাকেও কিন্তু প্রতিষ্ঠা করা যেতে পারে। এগুলো অনেক কিছু আছে। মানি প্ল্যান্ট একরকম গাছ আছে যাকে বলে মানি প্ল্যান্ট, তাকে করা যেতে পারে, তাকে ওটা কিন্তু সব জায়গায় হতে চায় না, কিন্তু একটা জারের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে বা একটা কোনো একটা কিছু একটা মানে বোতলের মধ্যে একটু মুখটা কেটে জল দিয়ে তাকে রেখে যদি বাড়ানো যায়, সেই মানি প্ল্যান্ট যত বাড়তে থাকবে, তাহলে কিন্তু জানতে হবে যে তার কিন্তু আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হবে। যাই হোক, অনেক কিছু বলার আছে। এর সঙ্গে বলি, যাদের ব্যবসা সাধারণত উন্নতি হচ্ছে না, তারা কিন্তু এরকম ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র পেতে পারে।
ব্যবসা বৃদ্ধি কারক যন্ত্র বা দোকানে বা আচ্ছা অফিসে রাখতে পারে সর্ব বাধা মুক্তি যন্ত্র। তাতে কিন্তু অনেকটাই ব্যবসা বা বাধা কেটে যাবে, আস্তে আস্তে উন্নতি হবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আরো আসবো। আরো অনেক কিছু আছে, টোটকা অনেক একদম, এগুলো অনেক তো আছে। অনেক বড় বিষয়, এগুলো বলতেও মানে বলা শুরু আছে, এগুলো বলার শেষ নেই। আপনি যে যন্ত্রণাটা দেখালেন সেটা যাদের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য তো তাদের আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো পরের বিষয়ে যাওয়ার আগে একটু আপনার সঙ্গে যোগাযোগ করার নাম্বার গুলো বা বাকি ডিটেলটা আমার দর্শক বন্ধুদের একটু বলে দিয়ে নিই। তাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার আপনাদের স্ক্রিনে তো রয়েছে, আমিও একবার বলে দিই। 7031136991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। অনলাইনে প্রেডিকশন করাতে পারবেন। সেই জন্যই বলি দাদার চেম্বার সব জায়গায় রয়েছে। তাও যারা সামনাসামনি আসতে চান তাদের জন্য চেম্বার গুলো একবার বলে দিয়ে নি। ওয়েস্ট বেঙ্গলের ভেতরে রয়েছে কলকাতায়, কলকাতার দমদম, শোভাবাজার এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এছাড়া রয়েছে শিলিগুড়িতে, এছাড়া গুয়াহাটি, কেরালা, দিল্লি, এখানেও দাদার চেম্বার রয়েছে। কিন্তু যেমনটা বলে থাকি, দাদার চেম্বার সর্বত্র রয়েছে, কারণ অনলাইন প্রেডিকশন সবসময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে। পৃথিবীর যে কোনাতেই থাকুন না কেন, দাদার সঙ্গে যোগাযোগ করাটা এতটুকুও কষ্টের না। এবং একটা কথা বলবো, অনলাইন প্রেডিকশনে একটা ডিসকাউন্টও পাওয়া যায়। আর ওয়েবসাইট ডিটেইল www.drrajeshshastri.weebly.com, www.astrohouse.weebly.com। এখানে এই যে অনলাইন প্রেডিকশনে যত রকমের ডিটেইল আছে, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি মনে কোনো প্রশ্ন থাকে, একবারের জন্য দ্বিধা করবেন না, সরাসরি ফোন করে নিতে। তো পরের বিষয়টা একটু যাই, যার জন্য অবশ্যই দর্শক বন্ধুরা বহুদিন ধরে অপেক্ষায় আছেন, যে এই যে বিভিন্ন পাথর, স্টোন, কোন গ্রহের জন্য কোন পাথর উপকারী, সেই বিষয়টা যদি আজকে একটু শুরু করি। জানি এটা একটা বিরাট বড় বিষয়, শেষ হবে না, কিন্তু একটু শুরু করি। অবশ্যই 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 অবশ্যই। আপনি কি কি জানতে চান, বা আমার দর্শক বিন্দু এই হয়ে যে আপনি কি কি আপনার কোশ্চেন কাছে, করতে চান? এই যে আপনার কাছে, হ্যাঁ, দর্শক বিন্দুর হয়ে আপনি কি কি কোশ্চেন করতে চান, বা আপনি কি কি জানতে হ্যাঁ, চান? দর্শক বন্ধুদের মনে যে প্রশ্নটা আছে, দর্শক বন্ধুরা তো সবাই এটা জানেন যে পাথর বা স্টোনের জন্য প্রথম এবং শেষ কথা ডক্টর রাজা শাস্ত্রী। তো এবার সবাই একটু জানতে চান যে কোন পাথর কোন গ্রহের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা নিয়ে কিন্তু মানুষের মনে অনেক দোলাচল আছে, বা সবসময় কখন কোনটা অ্যাপ্লাই করা যাবে কোনটা যাবে না। একটা একটা পাথর দেওয়া মানে তো একটা বিরাট ব্যাপার, একটা বিরাট গণনার ব্যাপার। তো এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চান, তাদের ভরসা তাদের কাছে, তবুও তারা একটু জানতে চান। অবশ্যই অবশ্যই বলি, মনামির প্রশ্নের উত্তর অনুযায়ী এবার বলি যে প্রথম কথা হচ্ছে, রত্ন হচ্ছে অমৃত, রত্নই হচ্ছে বিষ। ওকে, এবার দর্শকবৃন্দদের মনে রাখতে হবে, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন, আমি তাদেরকে বলবো যে রত্ন পরার আগে, রত্ন ধারণের আগে নিজের নিজের ভাগ্যের হরস্কোপ বিচারটা করতে হবে। ভাগ্যটাকে বিচার করে কিন্তু তবেই পড়তে হবে। ভাগ্যকে না বিচার করে ওই রাস্তায় বই কিনতে পাওয়া যায়, বা কেউ আমার কাছে প্রচুর আসে যে আমি কি একটা চুনি পড়লে হবে, বা আমার একটা নিলাম পড়লে কি আমাকে শুট করবে, বা আমাকে একটা গোমেদ পড়লে কি শুট করবে, অনেকে বলে। কিন্তু আমি তাদেরকে, অনেকে জানে বৃহস্পতি পড়লে তাড়াতাড়ি বিয়ে হয়, বৃহস্পতি পোকরাজ পড়লে, বা বৃহস্পতির জানে হচ্ছে শুভ গ্রহ ব্যবসা বৃদ্ধি বা চাকরি বৃদ্ধি বা ইনকাম। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি একটা কোকরাজ পড়লে কি আমি আরো পয়সা আসবে, বা আমার বিয়েটা তাড়াতাড়ি হবে, এরকম প্রশ্ন করে। কিন্তু এই ধরনের ভুলভাল করা উচিত না, ভুলভাল প্রেডিকশনের দিকে আমি বলবো কাউকে যাওয়া উচিত না। অলওয়েজ দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আমার কাছে এসে ছকটা, হরস্কোপটা দেখিয়ে তবে কিন্তু নির্ভুল মানে স্টোন পড়তে হবে, গ্রহরত্ন পড়তে হবে। নির্ভুল স্টোন বা নির্ভুল গ্রহরত্ন কিন্তু মানুষকে অনেক উন্নতি দেয়, অমৃতের মতো কাজ করে। আর একটা কথা, স্টোন, অনেকে বলে স্টোন কাজ করে না, আমি সেক্ষেত্রে বলবো স্টোন কাজ করে, সাইন্টিফিক্যালি কাজ করে। আপনার যেটা লাগবে না সেটা যদি আপনি নেবেন, তাহলে ভুলভাল স্টোন নিলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। অর্থাৎ ক্ষতিটা যখন হচ্ছে, ভালোটাও কিন্তু সমপরিমাণ হবে। এবার সেটা বুঝে নিতে হবে আপনার কোন স্টোনটা লাগবে, এইটা কিন্তু দর্শকবৃন্দকে বুঝে নিতে হবে। এবার আমি
মোদ্দা কথায় আসি যে কারো যদি রবি রবি সান সে যদি নিচস্থ হয়, ডাউন হয়, দুস্থানে আছে, রাহু কেতু শনির দ্বারা পাপ গ্রহ দ্বারা দৃষ্টিত আছে, বা দশান্ত দশায় রবির বা সানের দশান্ত দশা চলছে, বা গোচরে এমন জায়গায় রবি এসছে, বা রবি তাকে মানে তার রবিকে বলা হয় আত্মকারক গ্রহ। রবি হয়তো মানে এমন পজিশনে তার ছকে রয়েছে যেটা মানে হয়তো তার কর্মকারক গ্রহ, বা তার সপ্তমের গ্রহ অধিপতি গ্রহ, বা লগ্নের অধিপতি গ্রহ, বা পঞ্চমের আছে, বা ভাগ্যে নবমের আছে, কিন্তু এমন ভাবে রয়েছে ডিস্টার্ব হয়েছে নিচস্থ দুস্থানগত পাপ গ্রহযুক্ত, সেক্ষেত্রে কিন্তু রবিকে বুস্টাপ দিতে হবে। রবিকে মানে তাকে দেখে তার বিচার করে রবিকে কিন্তু মানে তাকে একটা গ্রহরত্ন বা জেমস্টোন দিয়ে তার উন্নতি সাধন করতে হবে, মানে রবিকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিতে হবে। আর জেমস্টোন কাজ করে কিন্তু আমি বলবো শুধুমাত্র দিনের বেলা। এইটা আমরা যে জেমস্টোন গুলো পড়ে আছি সবসময় তো খুলে রাখা সম্ভব নয়, কিন্তু মনে রাখতে হবে জেমস্টোন কাজ করে শুধুমাত্র রৌদ্রের তাপ, সে বৃষ্টি হোক মেঘলা হোক, যতক্ষণ সন্ধ্যে মানে সকাল 6টা থেকে যতটা পর্যন্ত সানের একটা প্রভাব থাকবে, যতক্ষণ সূর্যের আলো আছে, আলো আছে বা আলোর তাপ আছে, সেটা মানে সকাল 6টা থেকে একটা স্ট্যান্ডার্ড টাইম সন্ধ্যে 6টা ধরে নিলাম, শীতকালে কম বেশি হতে পারে, আমি স্ট্যান্ডার্ড টাইম 6টা to 6টা ধরলাম, কিন্তু গ্রহ মূল কিন্তু 24 ঘন্টা কাজ করে। গ্রহ মূল নিয়ে বা রুদ্রাক্ষ নিয়ে পরবর্তী পর্যায়ে আসবো। শুধু স্টোন বলি, স্টোন কিন্তু দিনের আকারে, এর মধ্যে প্রত্যেকটা স্টোনের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, প্রত্যেকের কেমিক্যাল কম্পোজিশন আছে, খনিজ থেকে পাওয়া যায়। এই কেমিক্যাল কম্পোজিশন গুলো কাজ করে, বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে এরা কি করে, এরা আমাদের বডি থেকে নেগেটিভ এনার্জিটাকে টেনে নেয়, এবং এর মধ্যে যে পজিটিভ এনার্জিটা থাকে সেটাও দিতে থাকে। তার ফলে আমাদের শিরা উপশিরা ধমনির মধ্যে দিয়ে সেটা আমাদের মাইন্ডে, রক্তে, বা সমস্ত জায়গায় সেটা ব্লাড সার্কুলের মাধ্যমে যেতে থাকে। একটা কেউ ওষুধের মতো কাজ করে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির মতো, যেমন একটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, বা একটা আপনি একটা জ্বর হয়েছে ক্যালপল বা একটা প্যারাসিটামল খাচ্ছেন, সে যেমন অ্যান্টিবডির মতো কাজ করছে, এটাও অ্যান্টিবডির মতো কাজ করছে। কাজ কি আপনাকেই সব করতে হবে, আপনি উঠে রান্না করবেন, আপনি উঠে কিন্তু চান করবেন, সবই করবেন, একটা পজিটিভ এনার্জি কিন্তু দিতে থাকছে। যাই হোক, এবার তাহলে রবি খারাপ হলে কে হবে? চুনি। রবি যদি খারাপ হয়, রবি বা সানের জন্য হচ্ছে এই ধরনের একটা, এই ধরনের একটা চুনি নিতে হবে, চুনি বা রেড রুবি। এবার রেড রুবির অনেক রকম কোয়ালিটি আছে, আমি জাস্ট একটা এখন পরে একটা বলছি, রেড রুবি বা লাল চুনি। এবার সেটা বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী, ওয়েট অনুযায়ী 5.5 থেকে 6.5 7.5 এইরকম নেওয়া যেতে পারে রেড রুবি বা লাল চুনি। যদি মঙ্গল যদি খারাপ হয়, মঙ্গলের জন্য কলা, কলা বা রেড কোরেল, এখানেও একই ফর্মুলা, মঙ্গলের জন্য রেড কোরেল বা লাল কলা। মঙ্গল যদি খারাপ হয়, মঙ্গল যদি খারাপ হয় অনেকের বাড়ি ঘর হবে না, বাড়ি ঘর হতে চাবে না, বাড়ি ঘর থেকে মানে তার প্রবলেম, মহিলাদের ক্ষেত্রে বিয়ে হতে চাবে না, মাঙ্গলিক দোষ যদি থাকে চতুর্থে, দ্বিতীয়, অষ্টমে, দ্বাদশে, এবং মহিলাদের পিরিয়ডিক্যাল প্রবলেম আসতে পারে যদি সেটা অষ্টমগত হয়, বা কেতু কানেক্টেড হয়ে যায় মঙ্গল। মঙ্গলের অনেক রকম ফাংশন আছে, একটা মানে মঙ্গল যদি ভালো হয় খুব সুখ দেবে, মঙ্গল খারাপ হলে অসুখী করে দেবে, মঙ্গলের প্রচুর ফাংশন রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের লাল মুঙ্গা বা রেড কোরেল পড়তে হবে। এবার সেটা হাইট ওয়েট এবং এজ অনুযায়ী তাকে নিতে হবে 15.5 থেকে 16.5 17.5, যতটা বড় পাওয়া যায়। কেন 10 10.5 12.5 13.5 করা যায়, কিন্তু আমি বলবো একটু বড় বড় হলে কি হয়, মানে কলা আর হচ্ছে মুক্তো, এই দুটো পাথর সমুদ্রের মধ্যে পাওয়া যায়। তার ফলে কি হয়, এরা আস্তে আস্তে মানে শুকাতে থাকে, যত দিন যায় এ কি করে আস্তে আস্তে শুকিয়ে যায়। কেন এগুলো জলের মধ্যে তৈরি হয়, মুক্ত আর প্রবাল শুকিয়ে যায়, তার ফলে আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট হয়। ওই জন্য বাকি স্টোনের ক্ষয় নেই, কিন্তু এই মুক্ত আর প্রবালের ক্ষয় আছে। ওই জন্য এদেরকে একটু হাইট ওয়েট আর এজ অনুযায়ী বড় পড়তে হয়, 15.5 থেকে 16.5 17.5, 15.5 16.5 17.5, তাতে কি হয়
যত তার এজ বৃদ্ধি হবে একটা স্টোন কমসে কম 10 বছর তার যদি ভালো কোয়ালিটির অথেন্টিক অরিজিনাল এই রকমের টেস্টেড অরিজিনাল স্টোন হবে, তাহলে কিন্তু 10 বছর সে স্টোনটা কাজ করবে। অতএব 10 বছর যদি কাজ করতে হয় একটু বড় তাকে নিতে হবে, নেওয়া উচিত। এটা গেল মঙ্গল। এরপরে আসছে রবি, মঙ্গল, চন্দ্র। চন্দ্রের জন্য হচ্ছে এই ধরনের মুক্ত পার্ল, হোয়াইট মুক্ত। এবার অনেক সময় আমি এটা করে থাকি, যদি দেখা যায় চন্দ্রের সাথে বৃহস্পতির কোথাও শুভ কানেক্ট আছে বা লগ্নপতি, নবমপতি, পঞ্চমপতি এমন কানেকশন করছে যে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটা কানেকশন আছে, বা কোথাও ছকে চন্দ্র বৃহস্পতি একসাথে আছে কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র বৃহস্পতিকে বলা হয় খুবই শুভ কারক যোগ, বা এটাকে হচ্ছে রাজযোগ বা গজকেশরী যোগ চন্দ্র বৃহস্পতি। এই চন্দ্র বৃহস্পতিকে তখন আর্টিফিশিয়ালি বা কৃত্রিম ভাবেও কিন্তু আমি কানেক্ট করে দিই, এবং এরকম কানেকশন করে আমি অনেকের ভালো ভালো জায়গায় চাকরি করিয়ে দিয়েছি। অনেক আমার ক্লায়েন্ট আছে, তারা এখনো কিছু করতে গেলে আমাকে জিজ্ঞাসা করে যে তাদের এই চন্দ্র বৃহস্পতি, একে বলা হয় গজকেশরী যোগ বা রাজযোগ, এই রকম একটা কানেকশন করে দিয়ে আমি অনেকের চাকরি অনেক ভালো ভালো কাজ করে দিয়েছি। সেক্ষেত্রে চন্দ্রের জন্য সাদা মুক্ত হোয়াইট পার্ল, আর বৃহস্পতির জন্য হচ্ছে পোকরাজ, ইয়েলো পোকরাজ। এই দুটোকে পাঞ্চ করে কিন্তু আমি অনেককে ইয়েলো মুক্ত, হলুদ মুক্ত, এই ধরনের একটা ইয়েলো মুক্ত, হলুদ, এই ইয়েলো মুক্ত এইরকম, এই যে এইরকম হলুদ মুক্ত, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি। হলুদ মুক্ত বা ইয়েলো মুক্ত বা ইয়েলো পার্ল, হলুদ পার্ল যেটাকে বলা হয়, এরকম করলে রাজযোগ বা গজকেশরী যোগ হবে। রাজযোগ গজ মানে বৃহস্পতি আর চন্দ্র একসাথে। এখন একটা পাথর এসছে ওপাল বলে, ওপাল দিয়েও করা যায়। ওপাল কিন্তু একসাথে 3-4টে গ্রহের কাজ করে দেয়। এরকম হলে একটা সুবিধা, 2টো গ্রহ, 3টে গ্রহ, 4টে গ্রহ হলে সুবিধা, একটা তৈরিতে কাজ হয়ে যাবে, একটা আঙ্গুলে কাজ হয়ে যাবে। নাহলে আমি 10টা স্টোন পড়লে 10টা আঙ্গুল, 10টা তৈরির মজুরি, 10টা তার ধাতু, 10 দিন তাকে পড়তে হবে, 10টা গ্রহ মন্ত্র পড়তে হবে, অনেক সমস্যা, 10টা মেনটেন করতে হবে, মাঝে মধ্যে খুলে পরিষ্কার করতে হবে। একটাতে যদি আমি 2টো 4টে করে দিতে পারি, একটা মজুরিতে তৈরিতে হয়ে যাবে, একটা ধাতুতে হয়ে যাবে। অতএব চন্দ্র বৃহস্পতি ইয়েলো পার্ল বা ইয়েলো মুক্ত একটা আঙ্গুলে এরকম তর্জনীতে, মানে ফার্স্ট ফিঙ্গারে এরকম একটাতে পড়লে হয়ে যাবে, একটা ধাতুতে তৈরি সোনা বা রূপো দিয়ে একটু হালকা সোনার টাচ দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। এটা গেল চন্দ্র এবং চন্দ্র বৃহস্পতি। এরপরে আসছি বুধ। বুধের জন্য হচ্ছে পান্না, বুধের জন্য এরকম পান্না, এরকম পান্না বুধের। বুধের যদি কারো যদি বুধ খারাপ থাকে, বুধ খারাপ থাকলে কি কি দেবে, যেমন স্টুডেন্টদের পড়াশোনা ভালো হবে না, স্টুডেন্টদের পড়াশোনার প্রবলেম হতে পারে। তারপর মানে মানে মেমোরি কম শক্তি হতে পারে, মেমোরি কেউ কথাবার্তা বলছে, মেমোরি তাকে পাত্তা দিচ্ছে না, মানে তাকে মেমোরিটা আমার হালকা হয়ে গেল, বা বুধ খারাপ হলে আমি একটা কথা বলবো কেউ আমায় পাত্তা দেবে না। বিশেষ করে রাজনীতিবিদদের বুধ খুব দরকার হয়, কনসালটেন্সি, মার্কেটিং, প্রচার, রাজনীতিবিদদের খুব দরকার হয় বুধ। বুধের প্রচুর ফাংশন রয়েছে, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, ডাক্তার, মার্কেটিং যারা করছে তাদের বুধ খারাপ হলে কিন্তু অবশ্যই তাকে পান্না পড়তে হবে। বুধ অস্তগত, বুধ নিচস্থ, বুধ হয়তো রবির তাপে জ্বলে গেছে, মানে ওখানে দগ্ধ হয়ে গেছে, রেট্রোগেট বকরি, তাহলে তাকে এই ধরনের পান্না পড়তে হবে বা অ্যামব্রেল পড়তে হবে। সে বয়স, হাইট, ওয়েট অনুযায়ী, বয়স, হাইট, ওয়েট অনুযায়ী 5.5 থেকে 6.5, 7.5 যতটা সম্ভব করতে হবে। আর যদি এর মধ্যে পান্না দুটো আছে, একটা কলম্বিয়া, একটা ব্রাজিল। কলম্বিয়া নিলে একটু ছোট নিলেও হয়ে যাবে, কেন কলম্বিয়া খুব কস্টলি পান্না এবং পান্না শ্রেষ্ঠ পান্না। বুধ হলো বৃহস্পতির জন্য বললাম কি হলো পোকরাজ বা হলুদ পোকরাজ, মানে যেটা হয়। এবার অনেক সময় বুধ শনিও হয়, বুধ শনি হলে সেক্ষেত্রে ওই মানে মানে যেমন চন্দ্র বৃহস্পতি হলো, সেক্ষেত্রে মানে নিলাম, একটা নিলাম নিতে হবে যেখানে পোকরাজের সঙ্গে কাজ করবে। আবার বৃহস্পতি শুক্র হয়, হোয়াইট পোকরাজ, বৃহস্পতি শুক্র, এটা পরের প্রতি আরো ক্রিটিক্যাল, অনেক বিচার আছে যে তার লাগবে কিনা। শুধু বৃহস্পতি খারাপ হলে ইয়েলো পোকরাজ বা হলুদ পোকরাজ বৃহস্পতির জন্য। শুক্রের জন্য হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ডের প্রচুর দাম, কেন ডায়মন্ড বিক্রি হয় সেন্টে,
এবার একটা অ্যাডাল্ট যে কোনো মানে মানুষের জন্য, পূর্ণবয়স্ক মানুষের জন্য তার হাইট অনুযায়ী বা ওয়েট অনুযায়ী তাকে মোটামুটি ৮০-৯০ সেন্ট দিতে হবে। এবার ৮০-৯০ সেন্ট যদি দেওয়া হয়, ১.৫ থেকে ২,০০০ টাকা করে যদি পার সেন্টও হয়, মোটামুটি ১.৫-২ লাখ টাকা দাম হয়ে যাচ্ছে। অতএব হোয়াইট ডায়মন্ড পরা যেতে পারে। আর না হলে যদি যার হোয়াইট না মানে ডায়মন্ড না পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের হোয়াইট জারকান দিয়েও কিন্তু শুক্রের কাজ হয়। আবার শুক্র শনি যদি কানেকশন করতে হয়, যে লগ্নপতি পঞ্চমপতি, দেখা গেল এমন হচ্ছে যে তুলা লগ্ন বা মকর লগ্ন, যার পঞ্চমপতি বা নবমপতি বা শুক্র শনির কানেকশন কোনোভাবে করতে হবে, তাকে ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান, এই কিছুদিন আগে আমি একজনকে দিলাম ব্লু জারকান। এমন কানেকশন হচ্ছে যে মানে শুক্র শনি কানেকশন, তাকে ব্লু জারকান বা ব্লু ডায়মন্ড। এবার তাকে যদি আমি আলাদা নিলাম দিই শনির জন্য এবং শুক্রের জন্য আলাদা করে আমি ডায়মন্ড দিই বা জারকান দিই, তাকে দুটো আঙ্গুল তৈরি মানে লাগবে, দুটো তৈরির মজুরি, দুটো আলাদা স্টোনের খরচা। আমি সো নেসেসারি কেন আমি তা করতে যাবো? আমি তাকে এমন করে দিচ্ছি যে দুটোকে পাঞ্চ করে দিলাম, ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান, একটা স্টোনে হয়ে গেল, একটা স্টোনের দাম, একটা স্টোনের তৈরি, একটা আঙ্গুলের মধ্যমাতে পড়লেই ১২টার মধ্যে শনিবার বা শুক্রবার মধ্যমাতে পড়লেই তার দুটো গ্রহের একটা কাজ হচ্ছে ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান, শুক্র শনি কানেকশন। আর শুধু শুক্র, হোয়াইট ডায়মন্ড বা হোয়াইট জারকান। শুক্র হলো শনির জন্য নিলাম ইন্দ্রমুখী, নিলাম নীল, নিলাম শনির জন্য নিলাম ইন্দ্রমুখী নিলাম। আর যদি এখানে আবার শনি শুক্র, তাহলে কিন্তু ওই ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান। শনি হলো, তাহলে আমি কি বললাম, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ হয়ে গেল, শুক্র হয়ে গেল, শনি হয়ে গেল। এরপরে আছে রাহু, কেতু। কেতুর জন্য কেটসাই, রাহুর জন্য গোমেদ। রাহুর গোমেদ, কেতুর কেটসাই। কারো দেখা যাচ্ছে কেতু সপ্তমে বসে আছে, তাহলে জানতে হবে তার বিবাহের প্রবলেম হবে, বিবাহে গুপ্ত শত্রুতা, আইনি মোকাবেলা, হ্যাঁ, ডিভোর্স, সেপারেশন। কেতু গুপ্তভাবে, গুপ্তভাবে কেতু করে। কেতু যেখানে বসে সেখানে সে মিস্টেরিয়াস প্ল্যানেট হিসাবে কাজ করে। অষ্টমে করলে গুচ্ছ, মানে শুক্রের সাথে বা অষ্টমে হলে গুপ্ত রোগ, গুপ্ত সংক্রান্ত প্রবলেম। আবার অষ্টমে কেতু কিন্তু গুপ্ত জ্ঞান দিয়ে থাকে। এই অ্যাস্ট্রোলজার বা তন্ত্র অষ্টম ষষ্ঠে বসলে, কেতু বসলে করিয়ে দেয়। সব গ্রহ, সব প্ল্যানেটের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অতএব কেতুরও অনেক ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কেতু আয়ের একাদশে বসলে গুপ্ত ভাবে পয়সা ইনকাম দেবে। অতএব সে কেতুকে যদি ঠিক করতে হয়, কেতুকে যদি উন্নতি করতে হয়, কেতুকে বলবান করতে হয়, গুপ্ত শত্রু রয়েছে, আইনি মোকাবেলা হচ্ছে, তাকে আটকাতে হয় কেতু থেকে প্রবলেম হলে, ক্যাটসাই করতে হবে। ক্যাটসাই দু রকম হয়, একটা সিলোনি ক্যাটসাই, একটা গয়া গোমেদ ক্যাট মানে গয়া ক্যাটসাই। গয়া ক্যাটসাই কালো কালো বড়, খুব কম দাম হয়, সেও কাজ করে। এরকম যদি কারো পয়সা নেই, কিনতে পারছে না, গয়া ক্যাটসাও কিনতে পারে, কম দাম, কাজ হবে, একটু বড় সাইজ নিতে হবে। আর যার অর্থের সামর্থ্য আছে, সে ছোট সিলোনি ক্যাটসাই দেখতে অপূর্ব সুন্দর, পুরো একদম বিড়ালের মতো চোখটা ঠিক রাখতে হবে, বিড়ালের মতো। ক্যাট আই, বিড়ালের মতো যেন চোখটা থাকে, ঠিক চোখটা এরকম সরবে, তবে কিন্তু সেই ক্যাটসাই ভালো কাজ করবে। গোমেদ রাহুর জন্য, কারো এমন দেখাচ্ছে একাদশে রাহু, দশমে রাহু, তাহলে দেওয়া যাবে। কিন্তু এই রাহু, আমি তিনটে পাথর বলবো, রাহু, কেতু আর শনি, কেতু, রাহু, এই তিনটে পাথর কিন্তু আমি খুব বুঝে শুনে দিই, এবং বুঝে শুনে দেওয়া উচিত এবং বুঝে শুনে পড়া উচিত। অতএব এই তিনটে, রাহু, কেতু, শনি, এই তিনটে গ্রহের পাথর। অতএব এই রাহু যদি কারো দশমে থাকে, কারো একাদশে থাকে, তাকে একটা গোমেদ দিয়ে দিন, তার উন্নতি হয়ে যাবে। রাহু অনেক সময় সপ্তমে বসে থেকে বিয়ে করিয়ে দেয়, বা সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বা পঞ্চম সপ্তমে দৃষ্টি দিচ্ছে, প্রেম বিবাহ। রাহু ঘটকের মতো কাজ করে, অনুঘটকের মতো রাহু কাজ করে, জায়গা বুঝে। অনেক সময় আমি এরকম প্রেডিকশন করেছি যে বিয়ে হচ্ছে না, তাকে বিয়ের জন্য একটা গোমেদ দিয়ে দিন, বিয়েটা হয়ে যাবে। যে মুহূর্তে বিয়ে হয়ে গেল, সেই মুহূর্তে আবার গোমেদটা খুলে নিতে হবে, নাহলে ওই রাহুই কিন্তু অনুঘটকের কাজ করে বিয়ে করিয়ে দিয়ে সে কিন্তু আবার ডিভোর্স করিয়ে দেবে, মাথা গরম করে মারামারি খুনাখুনি পর্যন্ত করিয়ে দিতে পারে, উল্টো পাল্টা ব্যাপার স্যাপার করিয়ে দেবে, ব্যভিচার করিয়ে দেবে, ইলিগাল রিলেশনশিপ করিয়ে দেবে। অতএব রাহু কিন্তু ভালো করায়, প্রত্যেকটা গ্রহ ভালো করায়, খারাপ করায়। অতএব রাহু যদি খারাপ হয় বা রাহুর পজিশন বুঝে মনে হয় যে কিছুদিনের জন্য দিয়ে তাকে উন্নতি সাধন করা যায়, তাহলে গোমেদ। এবার এই গোমেদও দু রকম আছে, একটা হচ্ছে ভালো কোয়ালিটির গোমেদ, একটা একটু হালকা
হবে। যার সামর্থ্য আছে ভালো নেবে, কম নিলেও তার 5.5 অতি নিলে হবে। আর যার সামর্থ্য নেই সে একটু কালচে কালারের বড় গোমেদ নেবে কমের মধ্যে, সেটাও কাজ করবে। এটা তাড়াতাড়ি কাজ করবে, এটা একটা দেরি কাজ করবে। তো এইভাবে কিন্তু সে আমরা করে দিই বা করা যায়। এবার আমি একই সঙ্গে যখন স্টোন নিয়ে কথা বললাম তখন এখানে আমি বলে দিই যে বিভিন্ন রকম স্টোন গুলো একটু দেখিয়ে দিই, বিভিন্ন রকম স্টোন গুলো একবার দেখিয়ে দিই। আর তার আজকে আলোচনা করতে করতে সময় কোথা দিয়ে পেরিয়ে গেছে খেয়ালও করতে পারিনি। হ্যাঁ, আজকে আর এখানে দীর্ঘায়িত করব না, এখানেই এটাকে জাস্ট আমি একই সাথে দেখিয়ে দিচ্ছি। আর বিভিন্ন এর পরদিন আমরা অন্য এপিসোড নিয়ে আসবো। এর সঙ্গে মূল আছে, রুদ্রাক্ষ আছে। যেমন রুদ্রাক্ষ নিয়ে বলতে গেলে বিষয় প্রচুর এবং প্রত্যেকটা বিষয়ের জন্য জানাও প্রচুর। এই যে বিভিন্ন রকম রুদ্রাক্ষ রয়েছে, তার সঙ্গে বিভিন্ন রাশি কার্ড গুলো তো প্রতিদিন দেখানো হয়, রাশি কার্ড। আর বললাম ব্যবসা বৃদ্ধির জন্য বা বিভিন্ন রকম যন্ত্র গুলো চেম্বারে রাখা যেতেই পারে, বিভিন্ন বাধা মুক্তি বিভিন্ন যন্ত্র রয়েছে। শুনলাম, আমিও শুনলাম, অনেক কিছু জানলাম, দর্শক বন্ধুরাও শুনলেন। এই বিষয়তেও বলবো জানা এখনো অনেক বাকি রয়ে গেল, কারণ আমি যখন শুনছিলাম সত্যি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে কত কিছু হয়, কত একটা পাথর একটা রত্নে কত কাজ এবং কত রকম কিছু বিচার করে দিতে হবে। সত্যি একটা বিরাট বড় বিষয়। এবং এই বিষয়টা নিয়েও আমরা পরবর্তী পর্বে আবারও ফিরবো আলোচনা, এবং তার সঙ্গে এই যে গ্রহমূল বা এই যে রুদ্রাক্ষ, সবকিছু নিয়ে আবারও নতুন নতুন পর্বে আসবো, কারণ এই সবকিছু নিয়ে দর্শক বন্ধুদেরও মনে প্রচুর আগ্রহ, এবং সেই আগ্রহটা কোথাও একটা আমাদের এই ভরসারই বহিঃপ্রকাশ, একটা ভরসা একটা বিশ্বাসেরই বহিঃপ্রকাশ, যে তারা কোথাও কি জানতে চান যে কেমন করে এই ম্যাজিকটা কি করে সম্ভব হয়। আপনার কাছে সমস্যা নিয়ে আসলেন তারা, আপনি শুনে একটা পথ বলে দিলেন, তাদের সমাধান হলো, কিন্তু এই ম্যাজিকের রহস্যটা তারা জানতে চান, সেই জন্যই এত প্রশ্ন তাদের। এবং তাদের প্রশ্নগুলো নিয়ে আমি ফিরে আসি আপনার কাছে। আজকে সময় একদম শেষ, তবে শেষ করার আগে আবারও যারা আজ নতুন করে আমাদের এই পরিবারে যুক্ত হলেন তাদের জন্য দাদার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা বলে দিই, কারণ পুরনো যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে এগুলো সব রয়েছে, তাদের জন্য নতুন করে কিছু বলার। তাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 7031369991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। দাদার চেম্বার দমদম শোভাবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, শিলিগুড়ি, গুয়াহাটি, কেরালা, দিল্লি ছাড়াও সর্বত্র, কারণ অনলাইন প্রেডিকশন সব সময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে, তাই দাদার চেম্বার পৃথিবীর সর্বত্র রয়েছে। এক কথায় এটাই বলবো। আর ওয়েবসাইট ডিটেল www.rajashastri.weebly.com, www.astrohouse.com। এখানে অনলাইন প্রেডিকশনের জন্য সমস্ত রকম ডিটেল দেওয়া আছে, এবং অনলাইন প্রেডিকশনে একটা পার্সেন্টেজ ডিসকাউন্টও রয়েছে। আপনাদের নতুন করে বলার নেই, তাও একটাই কথা বলবো, সমস্যা নিয়ে বসে থাকবেন না। সমস্যা বা হয়তো এই পর্বগুলো দেখে অনেকে নিজেদের সমস্যার সঙ্গে মেলাতে পারেন, কিন্তু মিলিয়ে টোটকা দিয়ে হয়তো একটা সাময়িক সমাধান করতে পারলেন, তাকে পার্মানেন্টলি সেটাকে সমাধান করার জন্য একটা পার্মানেন্ট প্রতিকারের দরকার আছে। তার জন্য আর সময় নষ্ট না করে সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের জীবনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য। আর সমস্যাকে প্রশ্রয় দেবেন না, এটুকুই শুধু বলবো। আজকের মতো সময় শেষ, আপনাদের বিদায় জানাবো দাদাকে। দাদা নমস্কার, ভালো থাকবেন। এবং শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের বিদায় জানানোর আগে কি বলবেন? হ্যাঁ, অনুষ্ঠান একদম শেষ, আজকে আর দীর্ঘায়িত করব না। ফোন নাম্বার মনামি সবই বলে দিয়েছে, আর আমার নতুন করে কিছু বলার নেই। অনুষ্ঠানের একদম শেষে বলি, আপনারা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আবার বলি, ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ, এবং ওম গুরবে নমঃ। এই বলে জ্যোতিষ সমাধানে আরএসটিভি লাইভের প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, সবার সাথে সবার পাশে।